আসসালামু আলাইকুম। বাজার থেকে শাক নিয়ে আসলাম। আমার কাছে শাক খুব ভালো লাগে। অনেক দিন ধরে বাসায় শাক খাই না। ভাত বসাই দিছি, এখনো হয় নাই। আর এখানে লাইনটা বারবার ছুটে যায়, মানে এতটাই হিট টানে, মানে এটা বারবার চেঞ্জ করছি, তারপর মানে অফ হয়ে যায় চুলাটা। আমি কেউ খেয়াল করি নাই যে এটা বন্ধ হয়ে গেছিলো, পানি এখনো ফোটে নাই, দেখছেন গরম। ওই যে চুলাটা বন্ধ হয়ে গেছে। তো আমার কাছে শাকটা অনেক দিন পর অফিস থেকে আসার সময় দেখলাম, মানে ক্ষেত থেকে কেটে মাত্র নিয়ে আসছে। শহরের ভিতরে এরকম তাজা শাক কখনো পাওয়া যায় না, মানে দেখলেই মন ছুঁয়ে যায়। দেখছেন, মন চাচ্ছে আমি কাঁচাই খেয়ে ফেলি। দেখতেছেন শাকগুলো একদম সবুজ তরতাজা, এরকম তাজা শাক সচরাচর পাওয়া যায় না। আর আমরা কিন্তু শাক সবজি অতটা বেশি খাই না, আমরা সবসময় মাছগুছি বেশি খাই। কিন্তু আমাদের প্রতিদিন খাবারের আইটেমে কিন্তু শাক সবজি রাখাটা খুবই দরকার। এগুলো হচ্ছে ভিটামিন সি, তাই আমরা প্রতিদিন কিন্তু শাক খাওয়া উচিত। তো শাকগুলো ধুয়ে নেব, অনেকগুলো শাক কিন্তু। আর শহরের শাক তো একটু ভালো করে ধুতে হবে, কারণ দেখা যায় রাস্তাঘাটে ধুলাবালু, আর যেখানে এটা চাষ করছে ওখানেও কিন্তু অনেকটা বালু থাকে, আর শহরের শাকে কিন্তু বেশি বালু থাকে। এই জন্য ভালো করে ধুতে হবে। ভাত হয়ে গেছে দেখতেছি, মানে প্রায় শেষ হয়ে গেছে, এখন মার গালবো। আর একটা কথা বলে রাখি, আজকে শাক রানবো শুকনো মরিচ দিয়ে, কারণ বাসায় কাঁচা মরিচ নাই। শুকনো মরিচ দিয়ে প্রথমবার এরকম শাক রানবো। দিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, কিন্তু এটা একটু ভালো করে ভেজে নেব। আর কারণ পেঁয়াজটা, কারণ শাকটা তো অতটা ভাজা হবে না, সেই জন্য পেঁয়াজ মরিচটা আমি দিছি হইলে পেঁয়াজ, শুকনো মরিচ, আর দিছি হইলে রসুন। কারণ রসুনটা দিছি এই জন্য শাকের ভিতরে কিন্তু রসুন দিলে একটা টেস্ট হয়। একটা ডিম সিদ্ধ করছিলাম, খুব ক্ষুধা লাগছে, লবণ দিলাম পরিমাণ মতো। আমি যখন আমাদের গ্রামের বাড়িতে যাই, আমি আমার মাকে বলি, মা প্রতিদিন একটা আইটেম না আইটেম শাক রান্নাই করবা। তো পেঁয়াজমরিচ ভাজা শেষ হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম। জানি না এতগুলো শাক আটবো কি না, তারপর দিয়ে দিচ্ছি। কষ্ট মষ্ট হইলো, মানে শাক কিন্তু আবার সেদ্ধ হইলে অল্প হয়ে যায়। ভালোই হয়েছে, দেখা যায় অনেকটা উঁচু হয়ে গেছে, ঢাকনা মনে হয় না লাগবো, যাক মোটামুটি লাগছে। সেদ্ধ হইলে কিন্তু দেখা যায় পাওয়ার সহজতে আছে। দেখছেন, সেদ্ধ হওয়ার পর কিন্তু একদম শাকগুলো টেনে গেছে, মানে পানিটা টেনে একদম সেদ্ধ কতটুকু হয়ে গেছে। আমি যদি এক মুঠি নিয়ে আসতাম তাহলে কিন্তু হতো না, 2 মুঠি আনছি, তাহলে এটাই কিন্তু ভালো হয়েছে। মানে এখন খুব ক্ষুধা লাগছে, এখন খাবো। আর শাকটা দেখতেছেন ভালোই কিন্তু হয়েছে। আর দেখছেন রান্নাটা কিন্তু সেই হয়েছে, পানি নাই, যদি দেখলে কিন্তু খেতে মন চায়। আর শাকটা আমার কাছে বেশি ভালো লাগে, মাছ গোছের চাইতে বেশি বেশি আমার শাক খেতে মনে চায়। কিন্তু একা মানুষ থাকি তো শাক খাওয়া হয় না। তো আমার ভিডিওটা যারা দেখছে না, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।